আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক জীবেরই একদিন না একদিন মরতে হবে, আমরা সকলেই জানি। কিন্তু আমাদের বিষয় হলো আমরা মুসলমান, আমাদেরকে কবর বিশ্বাস করতে হবে, আখিরাত বিশ্বাস করতে হবে। আমরা মরার পরে যেই জায়গাতে আমাদেরকে রাখা হবে ওই জায়গাটার নাম হলো কি? কবর। আমরা এই দুনিয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছি, দুনিয়ার ঘর বাড়ির জন্য আমরা ব্যস্ত। দেখেন হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে আমরা ঘর বানাইতেছি, ঘর বিল্ডিং করতেছি, খাট বানাইতেছি শোয়ার জন্য। রহমানির রহিম। উপস্থিত আজকের আলোচনা সভায় সম্মানিত সভাপতি, এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, অত্র এলাকার মুরব্বিয়ান, আমার সমবয়সী বন্ধুবর ও ছোট ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে গুরুস্থানটা এত গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এটা বুঝে উঠতে পারি না। যার জন্য এই যে যুগ যুগ ধরে আমরা এখানে সেখানে কবর স্থান করছি, এগুলো আবার আমরা হয়তো এক সময় থাকবো না, আমার ছেলে না হয় আমার নাতি ওখানে গোয়াল ঘর তুলবে, বাড়ি তুলবে। তো আসলে পারিবারিক অনুষ্ঠানগুলা স্থায়ীভাবে থাকে না, বিভিন্ন হয়ে যায়। যেমন এই আমার দাদার কবর হলে আমরা শুনি শহীদুল্লাহ বাড়ি বিটার মধ্যে এখন হ্যার গন্তব্য করবে, ঘরে তুলতে গেলে আমার দাদার কবরটা কি হয়েছে। এইভাবে মনে করেন আজকে আমরা 4 ভাই বা 5 ভাই আপনি একটা ক্ষেত্রে কোনাতে একটা গুরুস্থান করলাম, যখন 5টা বন্ধ করবো তখন কিন্তু এক ভাইয়ের বন্ধের মধ্যে ওই কানিটা করবো, তখন তো তোরা ভালো জায়গা নিশ্চয় আমি যে কানি ধরে ধরে থাকবো, এইখানে আমি গরুর গোয়াল পানি ছেড়ে মাল্লা দেবো, বুঝো নাকি? কাজেই পারিবারিক গুরুস্থান করা আসলে স্থায়ীভাবে থাকে না। যেটা ওয়াক্ফ করা গুরুস্থান, এইখানে গুরুস্থানের নামে ওয়াক্ফ করা হয়। এটা সীমানা প্রাচীর করে গেট করে সুরক্ষা ভাবে রাখা হয়, গরু বাছুর যাতে ওইখানে গাছ খাইতে না পারে, যাইতে না পারে, মানুষ অভাবে চলাফেরা করতে না পারে, এইভাবে। কিন্তু গুরুস্থান গুলা প্রত্যেকটা এইভাবে ওয়াল করে গেট করে। সুপ্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। এখানে আমার কথা বলার মতো কোনো কিছু নাই। আমি এলাকার জামাই হিসেবে আমাকে আমন্ত্রণ করছে জীবন ভাই, এরপরে আকিব, এরপরে আছে ওই যে আমার খালাতো ভাই লেখক, এরপরে ওইটা তোফাইল মুন্সি। এদের উদ্যোগে আজকে এই গুরুস্থানের আলোচনা। এরা যে উদ্যোগটা নিচ্ছে এটা খুব সুন্দর একটা উদ্যোগ, খুব ভালো একটা উদ্যোগ। কারণ আমি আমার চোখের সামনে দেখছি বাবাকে মাটি দিছে, হয়তো ছেলেরা ওই জায়গায় ঘর বাড়ি করে নাই, কিন্তু তার নাতি নাইছে, দেখা গেছে গুরুস্থানটা ভেঙ্গা ফেলাইয়া ওখানে ঘর বাড়ি তুলে ফেলাইছে। তাহলে দোষে মিল্লা যদি আপনারা একটা প্রতিষ্ঠান করেন তাহলে এটা সবচেয়ে ভালো। আর গুরুস্থান মানে এরকম একটা কিছু, গুরুস্থান মানে চির জীবনের একটা স্থান, ওখানে কত যুগ যুগ বছর থাকবেন এর কোন চিন্তা করা উচিত। আমার বাড়ির ভিতরে যদি 10% থাকে, পাশে যদি কেউ আবার 5% বেছে, ঠিক আছে, আমরা গরু বাছুর, ঠিক আছে, গরু নিতে হলে সেই 5% জমিন আমার কিনি, কিন্তু কেউ আমার লক্ষ্য করি না আমি যে যুগ যুগ ধরে যে জায়গায় থাকবো সেই জায়গাটা আমি কিনি। কেউ কিন্তু আমার বাইরে আসলে বলা তো আর কিছু নাই। আপনারা মুরব্বীরা আছেন, একটা উদ্যোগ নিয়েছেন, একটা সুন্দর উদ্যোগ। আজকে যদি আমাদের এই গ্রামে যদি একটা গুরুস্থান থাকতো
তাহলে বিশেষ করে আমার বাপের কাণ্ড গাড়ি দিয়ে জানকিপুর নেওয়া লাগে না, ঠিক আছে? আমার বাবার কিন্তু জানকিপুর নেওয়া লাগে না। আমাদের এলাকায় যদি থাকতো তাহলে আমরা কিন্তু এই যে বাজারও যাইতে দেখতাম, তো গুরুস্থানের সালাম গুরুস্থানে কবরে সালাম দিতাম বা দেখতাম, এমনি মনে মতো একটা শান্তি লাগতো না। বাবা এলো, আব্বা এলো, শুয়ে রয়েছে, ঘুমাই রয়েছে, দেখতেছি, সে মনে করে এখন জানকিপুর যাওয়া লাগে দেখবার লাগে। তাই বিশেষ করে যদি আমাদের এলাকার মধ্যে যদি একটা গুরুস্থান যদি হয়, সে আলহামদুলিল্লাহ। সবারই সবারই একই কথা, মরুন না এটা তো যদি জানে তাহলে কোনো দেহা আছে না আছে তাহলে আমরা দেখা যায় কিভাবে গুরুস্থানটা ঠিক করবো, আমরা ঠিক করবো। সবাই যদি এই মনোযোগ দেয়, একমাত্র আঙ্গুর বেড়া থাকতো